ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ আচারি আলু বানিয়ে দেখাবো। দুর্দান্ত স্বাদের হয় এটা, রুটি পরোটা লুচির সাথে অসাধারণ লাগে। এটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে দেখুন ছোট সাইজের আলু নিয়েছি, দিয়ে এগুলো সেদ্ধ করে নিয়েছি। গোটা থাকা অবস্থাতেই এগুলো সেদ্ধ করে নিয়েছি ছাল সহ, দিয়ে এগুলোর ছাল ছাড়িয়ে নেব। এই আচারি আলু বানানোর জন্য আমি এখানে 10টা আলু ব্যবহার করেছি, আপনারা চাইলে এর বেশিও নিতে পারেন। সমস্ত আলুর ছাল ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এটাকে এবার সাইডে রেখে দেব। আর অপর দিকে দেখুন ফ্রাই প্যান গরম করে নিয়েছি, একটা ভাজা মশলা বানাবো। তার জন্য এখানে 1 চা চামচ করে গোটা ধনে, গোটা জিরা, গোটা মৌরি, গোটা কালো সর্ষে, গোলমরিচ, জোয়ান আর 1/2 চা চামচ মেথি দিয়ে এগুলো লো ফ্লেমে ভেজে নেব। সম্পূর্ণ নিরামিষভাবে এই আচারি আলু আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। আর আলুর দম, আলুর তরকারি তো অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন। আর এখানে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 3টে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এগুলো এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। মিক্সি জারের মধ্যে গোটা শুকনো লঙ্কা আর ভাজা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এগুলো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি আর এর টেক্সচারটা দেখুন এই রকম, খুব বেশি মিহি করেও গুঁড়ো করা হয়নি। এটাকেও সাইডে রেখে দেব। অপরদিকে আচারি আলু বানানোর জন্য কড়াই গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে 1 চা চামচ গোটা জিরা, 1 চা চামচ কালো সর্ষে আর সামান্য হিং দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে। কালার চেঞ্জ হয়ে আসা অবধি আলু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। আলুর দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে, হালকা লাল কালার হয়ে এসছে। দিয়ে এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে ভাজা মশলা যে রেডি করে রেখেছিলাম সেটাই এখানে 2 চামচ দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটা অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যাতে করে তলায় লেগে না যায়। আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে 2 চামচ মতো জল দিলাম। জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনা সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আচারি আলু বানাচ্ছি আর এখানে আচার তো ব্যবহার করতেই হবে, তার জন্য এখানে 1 চামচ মিক্স আচার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনাদের কাছে এই মিক্স আচার যদি না থাকে এক্ষেত্রে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আচারি আলু। আপনারা একবার হলেও এই আচারি আলু বানিয়ে দেখুন, অসাধারণ লাগবে। একবার খেলে আপনারা বারবার এইভাবে বানিয়ে খাবেন। একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।